আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় সম্পদশালী ছিলেন, বিশাল বড় সম্পদশালী। অনেক বড় একটা তার বাগান ছিল। ওই বাগানের মধ্যে সে আনন্দ ফুর্তি করত। ওই বাগানের মাঝখানে সুন্দর চতুর্দিকে জানালা দেওয়া এরকম ঘর ছিল। সেই জায়গায় তিনি আনন্দ ফুর্তি করতেন। তার শুরু জীবনে বিভিন্ন গান বাদ্য বাজনা করত। একদিন গান বাদ্য বাজনা করতে করতে যখন ঘুমিয়ে পড়েছেন, তন্দ্রাচ্ছন্ন হয়েছেন, তিনি সুন্দর দোতারা তবলা বাজাতে পারত। কিন্তু ঘুম থেকে যখন জাগনা পেলেন, আবার তিনি শুরু করবেন গানের তবলা বাজানোর জন্য। দোতারার রশি টান টান করা শুরু করে দিল। কিন্তু দোতারার রশি সব ঠিক আছে, কিন্তু দোতারার রশিতে কোনো আওয়াজ নাই। দুইটা বর্ণনা আসছে, একটা বর্ণনায় দোতারার রশি থেকে আওয়াজ, আর একটা বর্ণনায় পাশে গাছের ডালের মধ্যে পাখি এই আয়াতটা তেলাওয়াত করে, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। দোতারার রশি বারবার টান দেয়, দোতারার রশি থেকে আওয়াজ নাই। হঠাৎ করে দোতারার রশি যখন বাজনা শুরু করে দিল, দোতারার রশি থেকে বিপরীত আওয়াজ আসলো, কোরআনের এই আয়াতটা। আরো জোরে বলেন। দোতারার রশি থেকে কোরআনের আয়াতের আওয়াজ আসলো। সূরা হাদীদের মধ্যে আছে, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এখনো কি সময় হয়নি ঈমানদারদের জন্য? এখনো কি আল্লাহকে ভয় করার জন্য এখনো ঈমানদারদের সময় হয় নাই? এখনো তারা গাফিল রয়েছে। কিসের কারণে? তারা কি ভেবেছে সারা জীবন তারা বেঁচে থাকবে বলে? তারা সারা জীবন বেঁচে থাকতে পারবে না। তাদের সামনে ওমা নাযালা মিনাল হক, সত্য আসার পরেও, সত্য জানার পরেও তারা কেন দুনিয়ার মোহে পড়ে দোতারা, তবলা, ডুগি, খেঞ্জুরি, বেঞ্জু, হারমোনিয়াম, থ্রি পিস, গঙ্গ, শান্ত, ইলেকট্রিক জাম, ফায়ার জাম, বিগ জাম নিয়ে বসে আছে। এই কথা আওয়াজ যখন শুনতে পেলেন, সঙ্গে সঙ্গে দোতারার রশি ফালায় দিয়া আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ধ্যানে চলে গেলেন। বলুন সুবহানাল্লাহ। সব ছেড়ে দিলেন। কি হবে দুনিয়া? এই দুনিয়া কোনোদিন সুখ দিতে পারে না। এই দুনিয়া কোনোদিন শান্তি দিতে পারে না। কারণ আপনি যদি দুনিয়া থেকে শান্তি চান, মূল চাবি লাগবে আল্লাহর তরফ থেকে। আল্লাহ যদি দুনিয়ার মাধ্যমে আপনাকে শান্তি দেয়, তাহলে আপনি শান্তি পাবেন। আল্লাহ যদি দুনিয়ার মাধ্যমে শান্তি না দেয়, দুনিয়ার জায়গা থাকবে, আপনি শান্তি পাবেন না। আপনি কি পাবেন না? শান্তি পাবেন না। সে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হলো শেষের দিকে এসে, যে আপনার বিশাল সম্পদ ছিল, অনেক টাকার মালিক ছিলেন, অনেক বাগান ফলের মালিক ছিলেন, আপনি সব কিছু ছেড়ে আপনি এরকম বস্তির মধ্যে, আপনি গ্রামে নিরীহ, অসহায়, দুস্থ মানুষদের সঙ্গে কেন বসবাস করছেন? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমি এদের সঙ্গে এই জন্য মিশে চলতে চাই যে এরা যেভাবে জীবন যাপন করে, এই জীবন যদি আমি জীবন যাপন করি, তাহলে এখান থেকে আমার আল্লাহর শুকরিয়া আদায় আসবে। কারণ এদের থেকে আল্লাহ তো আমাকে কিছুটা হলেও ভালো রেখেছে। এর একবেলা খায়, দুবেলা খেতে পারে না। কিন্তু আমার আগের জীবন কেমন ছিল, যে আমার যত সম্পদ আছে আরো সম্পদের দরকার, আমার একতলা বাড়ি আছে, পাঁচতলা দরকার,
5 তলা আছে 10 তলা দরকার, একটা গাড়ি আছে 5টা গাড়ি দরকার, একটা ইন্ডাস্ট্রিজ আছে 10টা ইন্ডাস্ট্রিজের দরকার। এই জন্য আমি ওই বড়লোকদের দিকে দৃষ্টি না দিয়ে আমি আমার নিচের দিকে দৃষ্টি দিলাম। এদেরকে দেখে দেখে আমার এখান থেকে শিক্ষা আসবে, আমার জীবন পরিবর্তন হবে, আল্লাহওয়ালা জিন্দিগিতে আমি পরিবর্তন করে নিতে পারবো। তাহলে বোঝা গেল দুর্নীতি মানুষ কেন করে? অল্প তুষ্টি না থাকার কারণে, অধিক লোভ থাকার কারণে কি করে মানুষ দুর্নীতি করে।